বাইরে হচ্ছে খুব সুন্দর বৃষ্টি, যেটার অপেক্ষা আমাদের কুচবিহারের মানুষরা বেশ অনেক দিন ধরে করছিল। ফাইনালি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, কিন্তু বাড়িতে কারেন্ট নেই। আর আমাদের ইনভার্টারের চার্জও শেষ হয়ে গেছে, কারণ কালকে সারা রাত কারেন্ট ছিল না, সারা রাত চলেছে, ফ্যান চলেছে, আমরা তো টেরই পাইনি। আর আজকে সকালে নেই। বাইরে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, জানো, হাওয়া করছে। দেখো আমাদের এই জায়গাটা বেশ জলও জমে গেছে, আর এখন পুরো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সকালের দিকে পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বেশ অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠেছি, আর আজকে ঘুম থেকে উঠে মুডটা অনেক বেশি ভালো হয়ে গেছে। তার কারণ জানো কি, প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে রৌদ্র, কিন্তু আজকে দেখি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, যেটা দেখে মুডটা একদম ভালো হয়ে গেছে। কিন্তু কখন যে রাত্রে কারেন্টটা চলে গেছে সেটা কিন্তু একদমই আমরা টেরই পাইনি। আসলে আমাদের বাড়িতে ইনভার্টার আছে, কারেন্ট গেলেও আমরা খুব একটা টের পাই না, কারণ যে ইনভার্টার জ্বলে থাকে। কিন্তু কাল রাতে যে কখন কারেন্ট গেছে, কখন ইনভার্টার চলেছে, সারা রাত্রে ইনভার্টার চলে ইনভার্টারেরও চার্জ শেষ হয়ে গেছে, আর তার জন্য এখন কিন্তু ইনভার্টারও চলছে না, কারেন্টও নেই, ফ্যান লাইট সবই বন্ধ। তাই তোমাদেরকে একটু অন্ধকারের মধ্যে ভিডিওটা শেয়ার করছি, তোমরা একটু কষ্ট করে দেখো। কিছু করার নেই জানো তো, আমি চেষ্টা করলাম মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে যদি ভিডিওটা করা, ফ্ল্যাশ তো জ্বালানোই আছে, কিন্তু দেখো খুব একটা কিন্তু লাইট দিচ্ছে না। আর যেহেতু আজকে বাইরে ড্যাম বাইরেও খুব একটা আলো নেই, তার জন্য ঘরের মধ্যে খুব একটা আলো ঢুকছে না। আর আমাদের এই রুমটা না অনেকটাই বড়, তার জন্য আলো একটু কমই ঢোকে। আর এই যে দেখো বিছানা আমি জানার জন্যই করলাম, কারণ ও ঘুমোবে আমি জানি, একটু পরেও ঘুমিয়ে পড়বে, আর ও চলেও এসেছে ঘুমানোর জন্য। মা ওকে ঘুম পাড়াচ্ছে, আর এদিকে আমি সুন্দর করে বিছানাটা করে নিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। জানুকে একজন রাখলে কাজ করতে খুবই সুবিধা হয়, কোনো প্রবলেমই হয় না, কিন্তু একজনের পক্ষে ওকে হ্যান্ডেল করা, কাজ করা একটু মুশকিল হয়। আমার তো একটু ভয়ই লাগছে, কারণ কদিন পরেই আমরা হায়দ্রাবাদ চলে যাব, তারপরে গিয়ে যে আমার কী হবে আমি খালি ওটাই ভাবি। তো যাই হোক, মা ওদিকে জানুকে হ্যান্ডেল করছে, তার মধ্যেই আমাকে সবগুলো কাজ শেষ করতে হবে। এদিকে চলে আসলাম আমি একটু কাপড় ধুতে। কয়েকটা কাপড়ই ছিল, আগে কাপড়গুলো মা ধুয়ে দিয়েছে, আর এগুলো একটা কাপড় ছিল, এগুলো ধুয়ে দেবো। আসলে কি বলো তো, বৃষ্টির দিনে যদি কাপড় জমিয়ে রেখে না ধুই, তাহলে একদম অনেকগুলো কাপড় হয়ে যায়, এমনি তো কাপড় শুকাতে চায় না। আর আমাদের এই বাড়িতে জানো তো বড় বড় দুটো বারান্দা আছে, যার জন্য বৃষ্টির দিনেও খুব একটা অসুবিধা হয় না, বেশ অনেকগুলো কাপড় ধরে যায় দুটো বারান্দাতে। কিন্তু কাপড় জমতে জমতে যখন কাপড় শুকোতে চায় না, তখন তো অনেক কাপড় হয়ে যায়। বৃষ্টির দিন যেরকম ভালো, ওরকম এই মানে এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যে কাপড় শুকোতে চায় না, তারপরে আরও নানান রকম সমস্যা। তো যাই হোক, অনেকদিন পরে বৃষ্টি দিচ্ছে, তার জন্য খুব একটা কমপ্লেন নেই, খুবই ভালো লাগছে বৃষ্টিতে ভিজি ভিজি, কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে নিলাম। এইমাত্র বাকি কাজবাজ শেষ করে স্নান করে আসলাম, আর বাড়িতে বৃষ্টি হচ্ছে বললামই। তার সাথে কি বলতো, আমাদের ইনভার্টার যেহেতু চলছে না, ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে। এবার আমি যে ভিডিও আপলোড কিভাবে করব, 10 মিনিটের কালকের ব্লগ হয়েছে, 10 মিনিটের ব্লগটা কিভাবে আপলোড করব ওটাই ভাবছি। একদম ইচ্ছা নাই যে আজকে মিস যাক, তো দেখি শেষ অবধি কি হয়। আর স্নান করে এসে জানুকে ঘুম পাড়ালাম, এখন যে কাপড়গুলো ধুয়েছি সেগুলো, তো এখানে কালকের কাপড়, এগুলো শুকিয়েই গেছে সব, জানুর একদম শুকিয়ে গেছে। ভিজে কাপড়গুলো এবার মেলে দেবো, 2 বালতি কাপড়। দেখো প্রথমে যেই বালতি কাপড়টা আমি ধুলাম ওটা, তারপরে দেখতে পারবে তোমরা যে পরে আরেক বালতি কাপড় নিয়ে আসবো। ওই কাপড়গুলো কিন্তু মা ধুয়ে রেখেছিলো, ওগুলো আমি মেলে দিলাম। আর কাপড় ধুয়ে তাড়াতাড়ি মেলে দিলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু এখনও অবধি তো পরের দিন আমি ভয়েস ওভার দিচ্ছি, পরের দিনও কিন্তু কাপড় শুকোয়নি। তো যাই হোক, যত টাইম লাগে লাগুক। আর পরের দিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, নেক্সট ব্লগে তো আমরা দেখতে পারবে। আচ্ছা, তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখছো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক করে দিও, তোমার একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে কিন্তু আমার ফ্যামিলি মেম্বারও হতে পারে। আমার ফ্যামিলিটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। আর তোমাদের কাছে প্রে করবো তো সবসময় আমার পাশে থাকো। তো চলো আবার ভিডিওতে ফিরছি। কাপড়গুলো সুন্দর করে মেলে দিলাম, আর জানু কিন্তু ঘুমোচ্ছে, জানু ঘুমোলে কিন্তু বেশ অনেকটা কাজ আমি আরামসে করতে পারি। তো বসে পড়লাম খাওয়ার নিয়ে, কাঁঠাল মুড়ি, এটাই আমার সকালের খাওয়া, এটা মানে লাস্ট কাঁঠাল, এরপরে আর কাঁঠাল নাই। আর জানো তো ওদিক দিয়ে ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়ালাম। আর বাইরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। এই দেখো জানু ঘুম থেকে উঠে পড়েছে, আমার সোনা বাবাটা ঘুমুচ্ছি করছে। জানুর মুখে দেখো পিম্পল হয়েছে, পিম্পল পিম্পল হয়েছে, পিম্পল। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি কি করবে বাবা, কি করবে এখন তুমি, বলো বলো কি করবে তুমি এখন? তুমি এখন তেলু মাখবে, হ্যাঁ তেলু মেখে নানু করবে। তো জানু এখন তেল মাখবে, এই যে এই তেলটাই যেন মাখে, এটা হলো ভার্জিন কোকোনাট অয়েল, ডক্টর বলেছে এটাই মাখতে। খায় না খায় না খায় না, খাওয়া যায় না পাপা, খাওয়া যায় না, তেলু খাওয়া যায় না তো শুনু, তেলু খাওয়া একদম যায় না, একদম যায় না। দেখো জানো মুখে না কিরকম একটা পিম্পল হয়েছে,
তো যাই হোক জানুকে এখন তেল মাখাই দিয়ে পরে স্নান করাবো। ওদিকে গিজারের সুইচটা দিয়ে তুমি গম গম জলে ছানু করবো, গম গম জলে। তো এই দেখো জানু স্নান করে চলে এসেছে আমার বাবাটা। শরীরটা গরম লাগছে জানুর। এখন ওষুধ খাবে, দুধু খাবে, তারপরে আবার ঘুমু দিবে। হ্যাঁ না শুনো, ফোটাও দিবে। ফোটা দেয়নি, কপালটা খালি খালি লাগছে, ফুটুও দিবে। শোনা, তোমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু জানো যে এক ছোট বাচ্চাদেরকে টিপ পরানোটা কতটা মুশকিল। জামা কাপড় পরানো কিন্তু অত বেশি মুশকিল না, কিন্তু টিপ পরানোটা কিন্তু অনেক বেশি মুশকিল। তো জানুকে যখন ও ঘুমোয় তখনই আমি সুন্দর করে ফোঁটাটা পরিয়ে দিই, নাহলে জানো তো ও একদম পরাতেই দেয় না। আর কোনো সময় যদি এরকম হয় সঙ্গে সঙ্গে বেরোতে হবে স্নান করার পরেই, তখন ও জাগনা থাকার সময় ফোঁটা দেই। আর তখন খালি আমি এই গোল ফোঁটাটাই বানাতে পারি। এই যে আমি এখন যে ফুলটা বানাচ্ছি সেটা কিন্তু ফুলটা আমি বানাতে পারি না। এই ফুলটা আমি তখনই বানাতে পারি যখন জানু একটু ঘুমোয়। আর দেখো আমি যে কাজলটা ইউজ করি, এই কাজলটা কিন্তু খুবই ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো, তাই এই কাজলটা আমি এনেছিলাম। কিন্তু কাজলটা কি বলো তো, আস্তে আস্তে না ভোঁতা হয়ে যাচ্ছে, মানে মাথাটা। আগে চোখা ছিল, ফুলটা সুন্দর হতো, কিন্তু এখন না ভোঁতা হয়ে যাচ্ছে, তার জন্য ফুলটা অত ভালো হয় না, একটু বড় বড় হয়ে যায়। জানু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। পাপা, এটা কে ঘুমোর থেকে উঠে পড়েছে? পাপা, হে রাম, হাসুটাকে খেয়ে নিচ্ছ, হাসুটাকে খেয়ে নিচ্ছ তুমি। পাপা, ও পাপা, তোমার মাথায় ফুল উঠছে, ফুল ফুল। ও কি বাজে আবার ওটাও দেখে। তোমার মাথায় ফুল উঠেছে, মাম্মা ফুল উঠিয়ে দিয়েছে তোমার মাথায়। হাসুটার মাথাটা তুমি খেয়ে নিচ্ছ বাবা। ইস ইস ইস, হাসুটার মাথা তুমি খেয়ে নিচ্ছ কেন? কেন খেয়ে নিচ্ছ তুমি হাসুটার মাথা? আমার সারাটা দিন কিন্তু জানুর সাথে কেটে যায়, ওকে হ্যান্ডেল করতে লাগে। ও যখন ঘুম থেকে ওঠে তখন সারাক্ষণ খালি ওকেই টাইম দিতে লাগে। ও কিন্তু একদমই একা একা থাকতেই চায় না। অন্য বাচ্চাদের দেখি সুন্দর করে খাইয়ে দাইয়ে তাদের মারা বিছানার মধ্যে তাদেরকে খেলনার জিনিস দিয়ে ছেড়ে দেয়, বাচ্চাটা সুন্দর করে খেলনার জিনিস দিয়ে খেলে। কিন্তু আমার জানো কিন্তু একদমই এরকম না। ওকে আমি যতই খাইয়ে দাইয়ে খেলনার জিনিস দেই, ওর সাথে একজন থাকতে লাগবে। ও বিছানায় শুয়ে থাকবে, কিন্তু একজন সাথে থেকে যদি ওর সাথে গল্প করে খেলে ধুলে তাহলেই ও থাকবে। আর এই মোমেন্টগুলো দেখো প্রতিদিনই হয়, সব সময় হয়। তো ভাবলাম আজকে একটু ক্যাপচার করে রাখি আমার আর জানোর মোমেন্ট। ওর সাথে এরকম করে টাইম স্পেন্ড করলে ও খুব খুশি। ওর সাথে সারাক্ষণ এরকম করো তাহলেও খুব খুশি। চলে আসলো পার্সেল, এই দেখো, একটা দুটো তিনটে। অন্যান্য দিন একটা করে পার্সেল আসে, আজকে একবারই তিনটে পার্সেল এসেছে। একটু ঘুমিয়েছিলাম কিন্তু জানু উঠে পড়েছে, আর ঘুম হলো না। পার্সেলগুলো খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি কি কি এসেছে। এখানে যে ডাব্বাটা, এই ডাব্বাটার মধ্যে জানুর জুতো এসেছে, যেগুলো রিটার্ন হবে, কারণ কালকে জানুর জুতো আমি কিনে নিয়েছি। আর বাকিগুলোতে কি আসছে চলো ওগুলোও দেখাই। তো এই দেখো জানুর জুতো এসেছে, জানুর জুতোগুলো দেখাই। এরকম টাইপের জুতো। এই জুতোগুলোর থেকে কালকে যেগুলো কিনেছি ওগুলো খুব ভালো। এগুলো আবার বাজে, দেখো বাসি আছে, এমনি জুতোগুলো বাজে। কিন্তু এই জুতোগুলো থেকে কালকে যেগুলো কিনেছি ওগুলো আর একটু ভালো। তো এগুলো আমি রিটার্ন করে দিচ্ছি, অতটা ভালো লাগলো না। তো এখানে আমার তিনটে পার্সেল এসে গেছে। প্রথমে বক্সটাতে তো বললামই যেন জুতা এসেছে, কিন্তু যেন জুতার কোয়ালিটিগুলো না অতটা ভালো ছিল না। তো দেখো এখানে এসেছে হচ্ছে মামুর কুর্তা, আর যেটা মামু আর মামুর ভাইগনা মিলে দুজন একসাথেই খুলছে। মামুর কুর্তা এর জন্য, কারণ এই কুর্তাটা আমার ভাই বলেছিল যে দিদি এই কুর্তাটা আমাকে দিই, সেটা আমি হচ্ছে ভাইগনার অন্নপ্রাশনে পরবো। তো তার জন্য ওরকম করে অর্ডার করেছি, তো চলে এসেছে। আর এদিক থেকে আমারও একটা টু পিস চলে এসেছে। তো মাকে বললাম যে তুমি টু পিসটা খুললো, আর ভাইয়েরটা ভাই খুলছে। সরি, ভাইয়েরটা ভাই একা খুলছে না, ভাইয়েরটা ভাই আর ভাইয়ের ভাইগনা মিলে খুলছে। তো জানো তো ডিস্টার্বই করছে, ও খুলতেই দিচ্ছে না। তারপর ওর হাতে একটা ওই যে তিথারগুলো থাকে না, সেগুলো দিয়ে দিলাম। আর এদিকে খুলছে, কিন্তু জানো ওর তিথারের মধ্যে একদম ইন্টারেস্ট নেই। ও যে কুর্তাটা খুলছে মামু, ওটার মধ্যে ইন্টারেস্ট। দেখো ও কত বড় বড় ভাব দেখায়, যেন ওই খুলবে পুরোটা। আর এদিকে দেখো আমার কুর্তিটা এরকম এসেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে কুর্তিটা। তোমাদের কীরকম লাগলো সেটাও বলো। আর এই দেখো জানুকে ডিস্টার্ব করছে। তো দেখো আমি বাজার গিয়েছিলাম, কিছু আমার দরকারি কাজ ছিল সেগুলো করার জন্য। আর ফেরার পথে এনেছি হচ্ছে চিকেন। এই যে অল্প করে চিকেন আনলাম 50 রুপিজের। আর এদিক দিয়ে আমি সব কিছু কেটে নিচ্ছি, টমেটো, পেঁয়াজ, আলু, এদিকে আছে লঙ্কাগুলোকে একটু ধুয়ে কেটে নেব। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো রেডিমেড আদা আর রসুনের পেস্ট ক্যাচের, এটা দিয়ে কিন্তু ভালো ফ্লেভার আসে। আমি আগের দিনে বানিয়েছিলাম, তো এটা দিয়ে আজকে হচ্ছে বানাবো। তো চলো ফটাফট বানিয়ে ফেলি। আমি না এখন ক্যামেরা স্টার্ট করলাম, মানে মোবাইলটা অন করলাম, কারণ জানো ঘুমোচ্ছে, ও ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে হচ্ছে সব কিছু বানিয়ে ফেলতে হবে। প্রতিদিনই ভাবি খুব একটা বড় ভিডিও বানাবো না, এই 7 থেকে 8 মিনিটের ভিডিও বানাবো, কিন্তু জানি না কেন প্রতিদিন এই ভিডিওগুলো বড় হয়ে যায় এডিট করার সময়। আজকের থেকে ভেবেছি যে একদম বেশি শ্যুট করবো না, খুবই অল্প শ্যুট করবো, 7 থেকে 8 মিনিটের ভিডিও বানাবো, তার থেকে এক ফোঁটা বেশি ভিডিও বানাবো না।
জানি না কেন আমার নিজেরই বেশি লম্বা ভিডিও বানাতে ভালো লাগে না। তো আজকে কিন্তু অনেক কটা ক্লিপ কেটে 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 তারপরে এডিট করছে, তাও দেখো কত লম্বা ভিডিও হয়ে গেছে। খালি এগুলো ক্লিপই রেখেছে যেগুলো একদম না দিলেই নেই। তো চিকেন বানানোটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, কারণ অনেক দিন পর চিকেন বানাচ্ছে, আমারও খুব মানে খেতে ইচ্ছে করছিল। আর চিকেনটা তো অনেকেরই ভালো লাগে, আমার তো খুব বেশি ভালো লাগে। তো এখানে সুন্দর করে চিকেন বানিয়ে নিয়েছি খুবই সিম্পল ওয়েতে। আরও সিম্পলভাবে বানানো যায়, চিকেনের মধ্যে একবারে সব কিছু মিক্স করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলে চিকেন হয়ে যায়। আমার যদি সব মানে কেউ বলে যে ঝামেলা ফ্রি রান্না কোনটা, তো আমি বলবো একদমই চিকেন। আর চিকেনের মধ্যে কী বলো তো, আমি কী করি, একটা আদা রসুনের পেস্ট কিনে রেখে দিই। তো সেই আদা রসুনের পেস্টটা দিয়ে হয়ে যায়, এক্সট্রা করে কোনো মশলা বাড়তে লাগে না, আর কিন্তু খুবই ভালো হয় টেস্টটা খেতে। তোমরা একবার ট্রাই করতে পারো এই আদা রসুনের পেস্টটা দিয়ে। হায়দ্রাবাদে আমি পুরো ডাব্বাগুলো কিনে রেখে দিই, তাতে চিকেন বানানোর সময় কোনো অসুবিধা হয় না। আমার চিকেন একদম রেডি, কালারটা দেখাই দাঁড়াও, এই দেখো কি অপূর্ব কালার আসছে। কালকার লোভ লাগছে, চলে এসো খেতে। তো আমি এখন নিয়ে নিচ্ছি। আর জানো তো এখনও ওঠেনি গো, অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, এবার উঠলে মনে রাত্রে আর ঘুমোতে যাবে না। আর আজকে দুপুরে তো আমারও সেই মতন করে ঘুম হয়নি, কারণ আমি শুয়েছিলাম, পরে জানো উঠে পড়েছে, তো উঠলে তো ঘুম ভেঙেই যায়। তো চলো ডিনারটা আমি শেষ করে ফেলছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।